বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নিয়ে আসছি আমি একটা মুজাররব, একটা পাওয়ারফুল, একটা শক্তিশালী, একটা বিশেষ আমল। যে আমল হচ্ছে, যদি মানুষের শরীরে মানে কোনো হাড্ডির মধ্যে বা কোনো জোড়ার মধ্যে, মনে করেন দুই পায়ের মধ্যে কোনো জায়গায় ব্যথা আছে, মনে করেন দুই হাঁটুর মধ্যে কোনোখানে ব্যথা আছে, বা পায়ের নিচে যে ঘন্টা বলি আমরা, ঘন্টার মধ্যে ব্যথা আছে, ব্যথা কোনোভাবেই সারছে না, এই ব্যথা সারানোর রুহানি আমল নিয়ে আসছি আমি আজকে। কোরআনিক আমল, শক্তিশালী আমল, পাওয়ারফুল আমল নিয়ে আসছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুমিন মুসলমান ভাই বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমলের দিকে চলে যাই। আমলটা হয়েছে, যদি কারো মনে করেন বাম পায়ের মধ্যে ব্যথা, মনে করেন হাঁটুর মধ্যে হোক, ঘন্টার মধ্যে হোক, বা ডান পাও, যে কোনো এক পায়ের মধ্যে, আপনি এক কাজ করবেন। আপনি যে মোটা সুতা আছে, কালো সুতা, যেগুলা দিয়ে আমরা কি করি, মাদুলি বাঁধি গলায় বা কোমরে, যেটা মোটা সুতা আর কি, আমরা কাইতন বলি, আপনারা কি বলেন জানি না। কালো মোটা সুতা নেবেন, মানে এরম ভাবে এক ব্যাকেট, এই ব্যাকেটটারে আপনারা কি বলেন জানি না, মানে এতটুকু নেবেন যাতে পায়ের নিচে, মানে ঘন্টার নিচে আপনি মানে বাঁধতে পারেন, ততটুকু নেবেন। নিয়ে আয়াতুল কুরসি একবার পড়বেন। আয়াতুল কুরসি পরে যেই কালো সুতাটা নেবেন, তার মাঝখানে একটা গিঁটা দিবেন, দিয়ে তারপর একটা এভাবে ফুঁক মারবেন, মানে পুরো মাঝখানে দিবেন। আয়াতুল কুরসি একবার পড়েন, পুরো মাঝখানে একটা ফুঁক দিয়ে একটা গিঁঠা লাগাই দিবেন। তারপরে আপনি কি করেন, আরেকবার সূরা ফালাক পড়বেন, পরে ডান সাইডে একটা, মানে একটা তো মাঝখানে দিলেন, আরেকটা ওই সুতাটার ডান সাইডে একটা গিঁটা দিবেন, আরেকবার সূরা ফালাক পরে এমনি ফুঁক মারে দিলেন। দুইটা গিটা হয়ে গেলো। আরেক সাইড হচ্ছে বাম সাইডে সূরা নাস একবার পড়বেন, সূরা নাস পড়িয়া বাম সাইডে একটা গিটা দিবেন, আর ওই গিটার মধ্যে একটা ফুক মেরে দিবেন। আপনার আমল মোকাম্মল হয়ে গেল। এখন আপনি কি করবেন, এই সুতোটাকে, যেই পায়ের মধ্যে ব্যথা, মানে ব্যথা কোনোভাবেই সারছে না, সেই ব্যথা যেই জায়গায় হোক, হাঁটুতে হোক, ঘন্টাতে হোক, সেই পায়ের নিচে, ঘন্টার নিচে আপনি বেঁধে দিবেন সেই সুতাটাকে। দেখবেন 3-4 দিন 5 দিনের ভিতরে এই ব্যথা আস্তে 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 সারতে শুরু হয়ে গেছে। দেখবেন 7 দিন বা 10 দিন 11 দিন পরে মুকম্মল ব্যথা মানে চলে গেছে, আর কোনো ব্যথাই থাকবে না। এই আমল অনেক শক্তিশালী আমল। যারা অনেক ডাক্তার দেখিয়েছেন, অনেক কবিরাজ দেখিয়েছেন, মানে অনেক কিছু চিকিৎসা করেছেন, কোনো কাজে আসেনি, কোনো ফল পাননি, আপনারা এই আমল করেন। করার পরে যখন আপনারা সুস্থ হয়ে যাবেন, তখন আমার জন্য দোয়া করবেন, বলবেন যে হ্যাঁ ভাই, আপনি অনেক শক্তিশালী, অনেক একটা পাওয়ারফুল আমল দিয়েছেন, যেটা করে আমরা অনেক উপকৃত হয়েছি। আমি শুধু চাই আপনাদের কাছ থেকে দোয়া, অন্য কিছু চাই না। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, শেয়ার করে দিন। সাবস্ক্রাইব করলে, লাইক করলে, শেয়ার করলে কি হয়, আমাদের মনে মানে উৎসুক জাগে, মনটা ভালো লাগে, আনন্দ হয়। তখন কি হয়, আরও মন চায় যে ভাই বোনদের জন্য আরও ভালো ভালো আমল নিয়ে আসছি, যেগুলো আমল করলে তারা উপকৃত হয়। আর কি করবেন, ভিডিওটাকে শেয়ার করে দেবেন অপর ভাইয়ের কাছে। কি জানি হতে পারে অপর ভাই বা অপর বোন একজনও এই আমলের জন্য বা এই আমলের মাধ্যমে উনিও কিছু উপকৃত হতে পারে। যদি উনিও আপনার এই শেয়ার করার কারণে উনিও কিছু একটা উপকৃত হয়, তো আল্লাহর কাছ থেকে তো আপনিও স্বভাব পাবেন। এটাকে বলে যে এই মরার পরেও যে সওয়াবটা পায়, কবরে গেলেও সওয়াব পায়। তো আমরা আসলে সেই নিয়তে মানুষের মানে সেবা যত্ন করার চেষ্টা করি, যেন মরার পরেও আমাদেরকে আল্লাহ পাক সৎকায় জারিয়া হিসেবে সওয়াব দান করে। হতে পারে আপনার এই ভিডিও শেয়ার করার জন্য যদি সেও কিছু একটা উপকৃত হলো, মরার পরে আপনিও সৎকায় জারিয়া হিসাবে পাবেন। সেই জন্য বলি, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ফি আমানিল্লাহ।